আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা খুবই ভাগ্যবান। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করি আপনারা এই মিটিংটা শুনে বুঝে এটাকে কাজে লাগান। আপনি হয়তো ভাবতেও পারছেন না এটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। আমি যেটা বলছি সেটা আপনারা একটু ভালোভাবে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আপনারা এই সিস্টেমটায় কেন জয়েন করবেন? কারণ এই কোম্পানি আগামী দিনে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এটা একটা সেকেন্ড জেনারেশন প্ল্যান বলতে পারেন, কারণ এখান থেকে তো আপনি রোজগার করবেনই এবং আপনার পর আপনার ছেলেমেয়েরাও এখান থেকে রোজগার পাবে। এখানে লেখা আছে মোবাইল পে ইজ দ্য আর্নিং অ্যাপ্লিকেশন। আজ ভি আর কাল ভি, এটা হিন্দিতে লেখা আছে, মানে বাংলায় আজও আছে কালও থাকবে। অর্থাৎ আমরা যখনই এটাতে রেজিস্টার্ড হই আমাদের নাম, ঠিকানা ইত্যাদি দেওয়ার সাথে সাথে একটা নমিনির নামও দিতে হয়। এর মানে আমি চলে গেলেও আমার নমিনি এখান থেকে রোজগারটা পাবে। এখন আমি কোম্পানি সম্বন্ধে সামান্য কিছু জানাবো। কোম্পানির নাম মোবাইল পে। আপনারা যে কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন বা হতে চলেছেন তার নাম হচ্ছে মোবাইল পে এবং তার ওনারের নাম শ্রীকৃষ্ণ চৌধুরী। এই মোবাইল পে কী কাজ করে? এটি গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট এবং অনলাইন শপিং সহ ওয়ালেট ভিত্তিক পেমেন্ট সমাধান প্রদান করে। মোবাইল পে একটি ডিজিটাল মার্কেটিং এবং রেফারেল মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে, যা ব্যবহারকারীদের রেফারেল এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ চৌধুরী হলেন মোবাইল পে গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা, সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক। স্টার্টআপ মার্কেটিং, ই কমার্স, ফিন্যান্স এবং পেপেল ম্যানেজমেন্ট তার প্রচুর অভিজ্ঞতা আছে। তিনি আগ্রা বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং কাশীপুরের আইআইএম থেকে অ্যাডভান্স ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেছেন। এবার আমি আসব কোম্পানির সিকিউরিটি পার্টে, মানে কোম্পানি কতটা সিকিউর। মোবাইল পে আরবিআই, পিপিআই এবং এনসিপিআইয়ে রেজিস্টার্ড। আমরা ছোট করে আরবিআই কি এই সম্বন্ধে একটু জেনে নিই। আরবিআই একটা রেগুলেটরি বডি। এটা রেসপন্সিবল ফর রেগুলেশন অফ দ্য ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ। পিপিআই হচ্ছে আরবিআই রেগুলেটেড প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। আর এনসিপিআই কি? এনসিপিআই হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা ম্যানেজ করে রিটেল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া। আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অন্তর্ভুক্তির ব্যাপারটা জানতে পারবেন। আপনি জাস্ট গুগলে টাইপ করবেন আরবিআই পিপিআই লিস্ট, সেখান থেকে আপনি 21 নম্বরে দেখতে পারবেন মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড অবস্থান এবং আমাদের কোম্পানির নাম মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড। এটা আরবিআই রেজিস্টার্ড আর তার অ্যাপ হচ্ছে টু পে। সেই টু পেকে আপনারা দেখতে পাবেন এনসিপিআই, গুগলে যা সার্চ করবেন এনসিপিআই অ্যাপ লিস্ট বলে, সেটা আপনার 26 নম্বরে দেখতে পাবেন টু পে কে। মোবাইল পে এমনই একটা ব্যবস্থা যেখানে আপনি ইনকাম করতে পারবেন খরচা করে। মোবাইল পের ইউএসপি কী? প্রথমত এটার জন্য আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, মানে জিরো ইনভেস্টমেন্ট। দ্বিতীয়ত আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। এখান থেকে আপনি রোজগার করতে পারবেন যখনই আপনার রেফারেল বা তাদের রেফারেল কেউ খরচ করবে। আপনি যত বেশি রেফারেল নেটওয়ার্ক তৈরি করবেন তত বেশি আপনার আর্নিং বাড়বে এবং আপনি মোবাইল পে দিয়ে রেগুলার বেসিসে ইনকাম করতে পারবেন। এই মোবাইল পে অ্যাপ কীভাবে ইনস্টল করবেন? অ্যান্ড্রয়েড মোবাইল হলে প্লে স্টোরে গিয়ে মোবাইল পে অ্যাপ ইনস্টল করবেন, সেখানে রেফার কোড ইউজ করবেন। না হলে আপনার সিনিয়রের থেকে রেফার লিঙ্ক নিয়ে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড লিঙ্ক এবং আইওএসের ক্ষেত্রে আইওএসের লিঙ্ক ক্লিক করে আপনি মোবাইল পে অ্যাপ ইনস্টল করতে পারবেন। এখানে কোম্পানির দুটো অপশানস আছে। একটা ফ্রি অপশানস যেখানে আপনার কার্ডের রিকোয়ারমেন্ট নেই, আর একটা অপশান হচ্ছে উইথ কার্ড অপশান। এখানে আমরা উইথ কার্ড অপশানটা নিয়ে আলোচনা করি। কার্ড অপশানে কোম্পানি আপনাকে একটা প্রিপেড প্ল্যাটিনাম কার্ড, রুপে কার্ড আপনাকে প্রোভাইড করবে, যে কার্ডটা আপনি যে কোনো পজ মেশিনে অ্যাক্সেস করতে পারবেন। প্ল্যাটিনাম কার্ডের কস্ট হচ্ছে 1000 টাকা
আর কেউ যদি সঙ্গে সঙ্গে ফটো দিয়ে কার্ডের মধ্যে ফটো প্রিন্ট আউট করে কার্ডটা ইস্যু করতে চায়, সেক্ষেত্রে তাকে 299 টাকা এক্সট্রা, মানে 1299 টাকা দিতে হবে। আর যদি সে তখন না করে পরে কার্ডের ওপর নিজের ফটো বা যে কোনো ফটো ইউজ করতে চায়, তাহলে তাকে এক্সট্রা 500 রুপিস পে করতে হবে। মানে সেক্ষেত্রে 1500 রুপিস তার টোটাল কস্ট পড়বে। এই কার্ডের ভ্যালিডিটি 7 ইয়ার্স। এই কার্ডের বিশেষত্ব কী? প্রথমত, আপনার কার্ডে আপনার নাম প্রিন্টেড থাকবে। দ্বিতীয়ত, কার্ড ফি রিফান্ডেবল হবে আপ টু 850 টাকা। মানে আপনি বা আপনার নিচে টিম থেকে 25,000 টাকার ট্রানজ্যাকশান হলেই আপনাকে 50 রুপিস করে রিভাইজ করতে থাকবে। এইভাবে আপনি 850 রুপিস রিফান্ড পেতে পারেন কোম্পানি থেকে। এই কার্ডের ভ্যালিড হচ্ছে 7 ইয়ার্স। আরেকটি বিশেষত্ব হচ্ছে এই কার্ডের ক্ষেত্রে আপনি কখনো যদি মেট্রো রেলে ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টিকিট কাটার দরকার পড়বে না লাইনে দাঁড়িয়ে। তো এই কার্ড ইউজ করেই আপনি থ্রু আউট ইন্ডিয়া আপনি মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন। এই কার্ড আপনি অফলাইন আর অনলাইন দুটো মোডেই ইউজ করতে হবে। কীরকমভাবে? অফলাইন মানে আপনি আগামী দিনে পেট্রোল পাম্পে আপনি ইউজ করতে পারবেন, যে কোনো মেডিসিন শপ, যে কোনো গ্রসারি শপ, যেখানেই পজ মেশিন আছে সেখানেই আপনি অফলাইন মোডে এটাকে ব্যবহার করতে পারবেন। আর অনলাইনের ক্ষেত্রে আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, বাটা, যে কোনো জায়গাতে আপনি যখনই অনলাইনে ট্রানজ্যাকশান করবেন, কেনাকাটি করবেন, সেখান থেকেও আপনি এটা ব্যবহার করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। ফোনপে কোম্পানি এমডিআর চার্জ হিসেবে ভিন্ন সংস্থা থেকে যা কমিশন পাসব্যাক পায়, সেটা 75 অ্যান্ড 25 রেশিও হিসেবে ডিস্ট্রিবিউট হবে। মানে 25 কোম্পানি নিজের পার্টে স্ট্রেটওয়েতে রেখে দেবে, বাকি 75% আপনাদের মতো অ্যাডভাইসারদেরকে ডিস্ট্রিবিউট করবে। মোবাইল পে আমাদের 10 রকম আর্নিং প্রোভাইড করে থাকে। তার প্রথমটাই হচ্ছে সেলফ মোর, সেকেন্ড হচ্ছে এক্সট্রা বেনিফিট অন রিচার্জ, থার্ড হচ্ছে সেলফ মোটিভেটেড ক্লাব, ফোর্থ হাই ভ্যালু সেলফ ইয়ারলি ক্লাব, ফিফথ সিইউজি মোর, সিক্স সিইউজি অ্যাচিভার্স ক্লাব, 7 মোবাইল পে ক্লাব, 8 মোবাইল পে লাইফ টাইম ক্লাব, 9 আর্নিং ব্যাক ট্রান্সফার আর্নিং, 10th সিইউজি অ্যাক্টিভেশন মোর। তো এগুলো কি একে একে জানা যাক। প্রথম সেলফ মোরটা কি? মানে সেলফ কমিশন 20%, মানে আপনি মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ফাস্ট্যাগ রিচার্জ, ভাউচার পারচেস, অ্যাফিলিয়েট থ্রু ওয়েব অর অ্যাপ, ইলেকট্রিসিটি বিল, পাইপ গ্যাস বিল, ব্রডব্যান্ড ল্যান্ডলাইন বিল, ওয়াটার বিল, পারচেস থ্রু প্রিপেড কার্ড, ফ্লাইট টিকিট, মুভি টিকিট অ্যান্ড মেনি মোর। তো এগুলোর ওপর আপনি যাই খরচ করবেন তার উপর সেলফ 20% আপনি কমিশন পেয়ে যাবেন। সেকেন্ড, এক্সট্রা বেনিফিট অন রিচার্জ। দ্য মোবাইল পে ইউজার উড গেট 1% এক্সট্রা কমিশন অন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান এভরি টাইম। মানে মোবাইল পে ইউজার 1% এক্সট্রা কমিশন প্রতি ট্রানজ্যাকশানের জন্য প্রত্যেকবার দিয়ে থাকে। এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। যেমন আপনি যদি 666 টাকা জিও, ভোডাফোন যে কোনো জায়গায় রিচার্জ করেন, তো সেক্ষেত্রে আপনি কমিশন ব্যাক পাবেন 6.66 রুপিস। এটা এক্সট্রা বেনিফিট অ্যাপার্ট ফ্রম সেলফ কমিশন। মানে সেলফ কমিশন তো আপনি 20% পেলেনই, তাছাড়াও 1% এক্সট্রা কমিশন যে ইউজার ইউজ করবে সে পাবে। আপনাকে বেশি কমিশন আর্নিং পেতে হলে আপনাকে অনেক বেশি ইউজার আপনার নিচে সিইউজির মধ্যে জয়েন করাতে হবে। এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পারি কতজন ম্যাক্সিমাম পোটেনশিয়াল রেফারেল দিয়ে আপনার টোটাল টিম বেস কী দাঁড়াতে পারে, ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট মিলিয়ে। আপনি আপনার নিচে একজনও জয়েন করাতে পারেন, আবার 20 জনও করাতে পারেন, 100 জনও করাতে পারেন। এখানে এক্সাম্পলের জন্য ধরে নেওয়া হোক
আপনি আপনার ডাইরেক্টে 20 জনকে রিক্রুট করেছেন। সেকেন্ড লেভেলে সেই 20 জন প্রত্যেকে যদি 20 জন করে রিক্রুট করে, তাহলে টিম সাইজ দাঁড়ায় 400। তেমনিভাবে থার্ড লেভেলে সেই 400 জন প্রত্যেকে যদি 20 জন করে রিক্রুট করে, তাহলে টিম সাইজ দাঁড়ায় 8000। এইভাবে 4 নম্বর লেভেলে হয় 1,60,000 টিম মেম্বার, এবং 5 নম্বরে সেটা দাঁড়ায় 32 লাখ। এইভাবে টোটাল টিম সাইজ হয়ে যায় 33,68,420 জন। থার্ড নম্বর ইনকাম লেভেলটা হচ্ছে ওয়ালেট অ্যান্ড সিইউজি কার্ড অ্যাক্টিভেশন মোড। সিইউজি লেভেলে, ফার্স্ট ডাইরেক্ট লেভেলে যদি আপনি 20 জনের জায়গায় ছেড়ে দিন 10 জন টিম মেম্বার হয় যারা কার্ড নেবে, প্রতিজনের থেকে 50 টাকা করে 10 জনের জন্য 500 টাকা ইনকাম হবে ফার্স্ট ডাইরেক্ট লেভেলে। সেকেন্ড লেভেলে যদি 100 জন মেম্বার হয়, 5 টাকা করে কমিশন বাবদ আপনি 500 টাকা ইনকাম করবেন। তেমনিভাবে থার্ড লেভেলে 1000 জন টিম মেম্বার হলে 5 টাকা কমিশন করে আপনি 5,000 টাকা ইনকাম করতে পারবেন। ফোর্থ লেভেলে 10,000 কার্ড হোল্ডার হলে আপনি 5 টাকা করে কমিশন পেয়ে টোটাল 50,000 টাকা রোজগার করতে পারবেন। তেমনি ফিফথ লেভেলে টোটাল যদি আপনার 1 লাখ কার্ড হোল্ডার মেম্বার হয়, তাহলে আপনি ফিফথ লেভেলের জন্য 50 টাকা করে পাবেন, এবং সেক্ষেত্রে আপনি 50 লাখ টাকা রোজগার করবেন। এখানে কমিশনটা ডেলি বেসিসে ডিসবার্স করা হয়ে থাকে, এবং এই বেনিফিটটা পাওয়ার জন্য আপনাকে 100 টাকা ওয়ালেটে অ্যাড করে রাখতে হবে। 4 নম্বর ইনকামটা হচ্ছে সিইউজি মোর ট্রানজাকশান কমিশন ফ্রম ইউর টিম অফ ইউজার। এর মানে হলো, আমরা যে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, পোস্টপেড বিল, ইলেকট্রিক বিল, এখান থেকে ইউজ করার পর যে কমিশনটা আর্ন হবে, তার তো 20% ডাইরেক্ট কমিশন যে ইউজার করছে সে পেয়ে যাচ্ছে। টিম কী পাবে? এখান থেকে টিম প্রতি লেভেলে 8% করে 5টা লেভেল ডিস্ট্রিবিউট হবে। এখানে টোটাল 40% ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে সাপোজ 5টা লেভেল দেওয়া আছে, এখানে 5,000 জন টোটাল টিম স্ট্রেংথ দেওয়া আছে, এবং প্রত্যেকে মোবাইল রিচার্জ বাবদ 1,000 টাকা, ডিটিএইচ রিচার্জ 500 টাকা, ইলেকট্রিক বিল 500 টাকা, গ্যাস বিল 1,000 টাকা, অ্যাফিলিয়েট 1,000 টাকা, এক্সপেন্স থ্রু কার্ড 3,000 টাকা। টোটাল এক্সপেন্স একটা ফ্যামিলি যদি 7,000 টাকা ধরা হয়, এখানে টোটাল আর্নিং 33,000 টাকা। টোটাল লেভেল মিলিয়ে 5টা লেভেল 5,000 টিম সাইজ হলে সে 33,000 টাকা পার মান্থ রোজগার করতে পারবে। তেমনিভাবেই আরেকটা এক্সাম্পলে যদি টিম সাইজ 21,000 হয়, তাহলে টোটাল ওই 7,000 টাকা এক্সপেন্সেসেই একজন ব্যক্তি 1,38,600 টাকা মান্থলি রোজগার করতে পারবে। এখানে 5 নম্বর ইনকামটা হচ্ছে রেগুলার মোবাইল ক্লাব। এই ক্লাবের মধ্যে সুপার এক্সপ্রেস কার্ড ক্লাবে যদি সেকেন্ড লেভেলে কেউ 100 টাকা কার্ড অ্যাক্টিভেট করে রেজিস্ট্রেশন থেকে 45 দিনের মধ্যে, তাহলে পার নিউ কার্ড 16 টাকা করে ফার্স্ট কার্ড ক্লাব হোল্ডাররা থার্ড লেভেলে 1000 কার্ড অ্যাক্টিভেশন হলে 90 দিনের মধ্যে ডেট অফ রেজিস্ট্রেশনের 16 + 18 টাকা করে পাবে। আর সুপারফাস্ট কার্ড ক্লাবের ক্ষেত্রে 4 নম্বর লেভেলে 10,000 কার্ড অ্যাক্টিভেট হলে 150 দিনের রেজিস্ট্রেশনের মধ্যে থেকে 150 দিনের মধ্যে ওই ফার্স্ট ক্লাবের সেকেন্ড লেভেলের থার্ড লেভেলের অ্যামাউন্টটাই তারা পাবে, প্লাস ডিস্ট্রিবিউশনাল কমিশন অন কোম্পানির টার্নওভার 2% করে এক্সট্রা পাবে। তো এই যে 45 দিন, 90 দিন, 150 দিন, এই ব্যাপারটা এই মোমেন্টে এফেক্টিভ নয়। আপনারা এখন থেকে কাজ শুরু করুন, তবে যে কোনো দিন এই জিনিসটা এফেক্টিভ ডেটটা চলে আসতে পারে। তো মোস্ট প্রবাবলি 26 মার্চ থেকে এটা আসার পসিবিলিটি আছে। তো আপনারা চেষ্টা করুন এর মধ্যেই এই লেভেলগুলো অ্যাচিভ করে নেওয়ার। 6 নম্বর হচ্ছে মোবাইল প্লে লাইফ টাইম ক্লাব। এর জন্য
কোয়ালিফিকেশন হচ্ছে আপনার ইনডাইরেক্ট রেফারেল 1,00,000 মেম্বার হতে হবে এবং এখানে বেনিফিট পাওয়া যাবে, একটা 15 লাখ টাকার হাউস ফান্ড পাওয়া যাবে, সাথে 9 লাখ টাকার একটা কার পাওয়া যাবে। এবং আপনি যখনই এই 1 লাখের মেম্বারশিপ কমপ্লিট করবেন তখনই এই জিনিসগুলো আপনি একবারই পাবেন। এবার আমরা জানবো পারফরমেন্স লিঙ্ক ক্লাব। এর জন্য কোয়ালিফিকেশন হচ্ছে 7 জন অ্যাক্টিভ ইউজার উইথ কার্ড অ্যাক্টিভেশন একটা মাসের মধ্যে। আর ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে, প্রত্যেক 7 জন ডাইরেক্ট অ্যাক্টিভ ইউজারকে একটা পয়েন্ট কালেক্ট করবে। কোম্পানি 55 টাকা প্লাস 18 টাকা প্রত্যেক অ্যাক্টিভ নিউ কার্ডের জন্য মান্থলি বেসিসে প্রোভাইড করবে। এক্সাম্পল, এখানে 7 জন অ্যাক্টিভ ইউজার 1 পয়েন্ট হিসেবে যদি দেওয়া হয়, ধরুন টোটাল কোম্পানিতে 5,000 কার্ড ওই মাসে অ্যাক্টিভেট হয়েছে, তাহলে টোটাল পয়েন্ট জেনারেট হচ্ছে 50। ঠিক আছে, তাহলে টোটাল 5,000 কার্ড ইন্টু 73, মানে টোটাল 3,65,000 ওই ক্লাবে অ্যাড হচ্ছে। 3,65,000 ডিভাইডেড বাই 50 কোয়ালিফাইড পয়েন্ট ইজুকাল টু 7,500 পার পয়েন্ট ভ্যালু। এটা কীভাবে আসছে, সাপোজ এ পার্সন হ্যাজ কালেক্টেড 2 পয়েন্ট, দেন 7,500 ইন্টু 2 ইকুয়াল টু 14,600 ইন হিজ পিএলসি কমিশন। তেমনিভাবে পারফরমেন্স লিঙ্ক ক্লাব পিএলসি সেকেন্ড লেভেলের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে সেকেন্ড লেভেলে 30 জন অ্যাক্টিভ ইউজার উইথ কার্ড অ্যাক্টিভেশন হতে হবে ওই পার্টিকুলার মাসে। ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে 30 জন ডাইরেক্ট অ্যাক্টিভ ইউজার 1 পয়েন্ট করে পাবে। কোম্পানি অ্যাড করবে 100 টাকা এভরি নতুন অ্যাক্টিভ ইউজারের জন্য মান্থলি বেসিসে। এক্সাম্পলভাবে 30 অ্যাক্টিভ ইউজারকে 1 পয়েন্ট যদি দেওয়া হয়, ধরে নেওয়া হয় যদি কোম্পানি 1,000 কার্ড ইউজার ওই মাসে হয়েছে, তাহলে পয়েন্ট জেনারেট হবে 10। তখন 1,000 কার্ড ইন্টু 100 মানে 1 লাখ টাকা অ্যাড হবে এই ক্লাবে। 1 লাখ টাকায় যদি 10 জন কোয়ালিফাইড থাকে তাহলে 10,000 পার পয়েন্ট ভ্যালুতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে ধরে নেওয়া যাক সাপোজ একজন মানুষ 2 পয়েন্ট কালেক্ট করেছে, দেন 10,000 ইন্টু 2 20,000 তার পিএলসি কমিশন হিসেবে ডিস্ট্রিবিউট হবে। এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সমস্ত কমিশন পাওয়ার জন্যে। এখানে হচ্ছে মিনিমাম 10টা ডাইরেক্ট কার্ড হতেই হবে সিইউজি বেনিফিট পাওয়ার জন্যে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ফর ইউজার কমিশন অ্যামাউন্ট টু স্পেন্ড 1,000 হতেই হবে, ফর ডিডিও কমিশন অ্যামাউন্ট টু স্পেন্ড 2,000 হতেই হবে, আর ফর ইডিও কমিশন অ্যামাউন্ট স্পেন্ড 3,000 হতেই হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।